কিছু মানুষ থাকে না যাদের ওই 18 মাসে বছর, আবার কিছু মানুষ থাকে যাদের সঠিক সময় আসে না। পার্থ হচ্ছে সেরকম একজন, যার কাজে সঠিক সময় কখন সেটা আমি বুঝতে পারি না। মানে ওকে দিয়ে কোনো কাজ করাতে হলে অন্তত আপনাকে 3 দিন আগে তাকে নোটিশ দিতে হবে, আর নোটিশ দিতে যদি আপনি ভুলে যান তাহলে সেই কাজটা আপনাকে নিজেকেই করে নিতে হবে। এমন না যে ও কাজ করে না, করে, কিন্তু একটু আগে থেকে জানাতে হবে। এই কাজটা কিন্তু সবসময় পার্থই করে থাকে, কিন্তু আজকে আমাকে করতে হলো, কারণ ওই যে বললাম নোটিশ দিতে ভুলে গেছি। আর আজকে আমি যখন বললাম তখন তার দিনক্ষণ সময় দেখে করতে গেলে আমার আর হবে না, তার জন্য আমি নিজেই শুরু করে দিলাম করতে। তোমরা এতদিনে জেনেই গেছো যে আমাকে ইদানিং রান্না বান্নার কাজটা কিন্তু একটু কমই করতে হচ্ছে, কারণ মাই প্রায় অনেকটাই করে ফেলছে। তার জন্য ঘর গোছানোর বা এক্সট্রা কোনো কাজ করতে খুব একটা কিন্তু বিরক্ত লাগছে না। আর আমার নিজের হাতে ঘর গোছাতে বেশ ভালোই লাগে। যদিও আমি খুব একটা ঘর দোয়ার গুছিয়ে রাখতে পারি না, তবু যতটা চেষ্টা করি যে একটু গুছিয়ে রাখার। কিন্তু আমাদের বাদবাকি মেম্বাররা কিন্তু খুব অগোছালো, এটা কিন্তু বলতেই হবে। বালিশগুলো ভাবলাম কি একটু রোদে দেবো, তো রোদে আর ছাদে আর যেতে ইচ্ছা করছে না, আমি জানলাতেই দিয়ে রাখলাম। ওই জানলাতেই যা রোদ আছে তাতেই চলবে। তো দেখো এখন বলেছি ছেলের জন্য রুটিন লিখতে, মানে ডেইলি রুটিন। এর আগে একবার লিখে দিয়েছিলাম, ওর ঠিক পছন্দ হয়নি, তো আবার ঠিকঠাক করছিল না। মানে প্রতিদিনের যে কাজগুলো, যেহেতু এখন স্কুল ছুটি আছে, স্কুল ছুটি যখন খুলে যাবে তখন তো আবার এই রুটিন আর চলবে না। তো স্কুল ছুটি থাকার জন্য একটা ডেইলি রুটিন করতে বসেছি, এখন শুরু করলেই চলে। তারপরেও মানে করে দেবো, কিন্তু তারপরে কী হবে, বলবে যে না আর একটু বেশি রেস্ট নিই, আর একটু গেম খেলি। দেখা যাক রুটিনটা কতটা সার্থক হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এক পেজ লিখে ফেলেছি ডেলি রুটিন, কতটা করে দেখা যাক কতটা করে। সব কাজ শেষ করে কিন্তু দুপুরে খাওয়া নিয়ে বসে পড়েছি। দেখো পার্থ তো শুধু টক ডাল আর পটল ভাজা দিয়ে খেলো, আমি মাছের ঝোলও নিয়েছিলাম, আর সব রান্না কিন্তু মা করেছে। এদিকে দেখো বিকেলবেলা ছাদে চলে এসেছি, আর পার্থকেও বলেছি গাছে জল দিয়ে দিতে। এই গাছে বৃষ্টি হওয়াতে না নতুন ফুল এসছে আবার। দিয়ে দেখাই, যদিও বাড়ি ছাড়া সেমন কিছুই দেখার নেই, তবুও এখন কিন্তু এটা দারুণ ব্যাপার হয়েছে। প্রায় প্রত্যেক বাড়িতেই ছাদে কিছু না কিছু গাছ তোমরা দেখতে পাবে। আর আমাদের এই পাশের বাড়িটা দেখো, তোমাদের দেখাচ্ছি, কত গাছ, ভর্তি করে গাছ লাগিয়েছে। কী কী গাছ আছে আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু অনেক ফুল হয় আর ফলও কিন্তু দেখা যায় মাঝে মাঝে। দূরে দেখা যাচ্ছে আমার এক বান্ধবী বসে গল্প করছে, আমাকে ডাকছিল, কিন্তু আমি এখন আর যাব না। তো আমার সাথে ওখান থেকেই একটু ইশারায় কথা বলছিল, যদিও কিছু বুঝতে পারছিলাম না। এদিকে পার্থর কিন্তু জল দেওয়া শেষ, ও জল দিয়ে চলেও গেছে।
তো এখন বাজে সন্ধে 7টার মতো বাজে, ছেলে পড়তে গেছে আর আমি ভাবছি একটু কী বানাবো। তো মনে পড়লো ফ্রিজে কালকে আমার পাশের বাড়ি একটা বোন আমাকে দিয়েছে, মানে বোন না আমার ননদ সম্পর্কে হয়, ও বেবিকর্ন দিয়েছে। আসলে ওই তোমাদের বলেছিলাম না যাদের নেমন্তন্নতে গেছিলাম ওদের তো অনেক স্টার্টার কিছুই করতে পারেনি যেগুলো করার কথা ছিল, তো সেখান থেকেই বেবিকর্নগুলো আমাকে দিয়েছে কিছুটা, তো সেটা দিয়ে একটু চিলি বেবিকর্ন বানালাম। যদিও মানে ক্যাপসিকাম বা দেওয়ার মতো কিছুই ছিল না, তবুও যেটা বানিয়েছি সেটাই ছেলেকে বানিয়ে দিলাম। ছেলে কিন্তু দারুণ খেলো, আমিও সাথে সাথে খুব ভালো খেয়েছি। আর ছেলের ভালো লাগলেই কিন্তু আমার বানানো সার্থক। এদিকে সব কাজ শেষ হয়ে গেছে। রাত্রেবেলা পার্থ আগেই বিকেলের দিকেই মাংস নিয়ে এসেছিলো, তো সেটাই এখন ধোয়ার কাজ চলছে। আমি তো তোমাদের আগেও বলেছি যে আমি মাংস রান্না করলে রাত্রেবেলায় ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাতে আমার অনেকটাই সুবিধা হয় পরের দিন করতে। তাতে মাংসটাই না আমি একটু নুন হলুদ, মানে হলুদটা না নুনটা মাখিয়ে রাখি, তাতে কী হয় যখন মাংসটা করি খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো দেখো আজকে লেবু ছিল, একটু লেবুও মিশিয়ে নিচ্ছিলাম, তাতে কিন্তু মাংসের যে গন্ধটা থাকে সেটা কিন্তু কেটে যায়। সঙ্গে সঙ্গে মাংস ধুয়ে রান্না করাটা আমার কাছে যেন খুব খাটনির মনে হয়। আগে থেকে যদি ধুয়ে রেখে দিই পরের দিন কিন্তু শুধু মশলাটা করে নিলেই হয়ে যায়, এটা আমার কাছে খুব তাড়াতাড়ি মনে হয়। তো দেখো এদিকে বেসিনটাও ধুয়ে রাখছি, কারণ মাংস টাংস বা মাছ মাংস ধোয়ার পরে কিন্তু আমাদের বেসিনটা একটু সাবান দিয়ে ধুয়ে রাখা দরকার। তো চলো রাতে স্নান টান করা হয়ে গেছে, এখন একটু ছেলেকে পড়াবো, তারপরে কিন্তু ঘুম। তো সারাদিনের কাজ কিন্তু শেষ। এখন সব কাজের শেষে না গাটা না ধুলেই নয়, আর গা ধুয়ে ধুয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, মানে গা ধুয়ে আসছি আবার এসে থাকা হচ্ছে, আবার বাইরে যাচ্ছি, বিভৎস গরম। তো একটা বিভৎস মানে একটা কি যে বলবো কি ওয়েদার হয়ে আছে। আচ্ছা একটা ফোসকা পড়ে গেছে, সেটা দেখো, যদিও ছোটো তাও রান্না করতে গিয়ে সেটা এখন স্নান করতে গিয়ে দেখলাম পড়ে গেছে।